এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে উত্তরবঙ্গ এবং 10 থেকে 16 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বর্ষা প্রবেশ করার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও আগামী 4 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা চন্দননগর, কলকাতা এবং পাশাপাশি উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। হাবড়ার দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, চন্দননগর, ব্যারাকপুর এবং পানিহাটি, এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন চাকদা, বনগাঁর দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, ঝড়খালি এবং কুমিরমারি, এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকে পুরুলিয়ার দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া, মুড়ি, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। 2 তারিখ মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি থাকবে। বাকি হাওড়া, হুগলি, কলকাতা এবং কিছুটা আরামবাগ সংলগ্ন নদিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার জায়গা, বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি, এই সমস্ত জেলাতেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে গোসাবা, জয়নগর, মাঝিলপুর, বারুইপুর, পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি গোসাবার দিকে মূলত কিছুটা কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি জয়নগর, মাঝিলপুর, কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা নিউ টাউন, কলকাতা, বজবজ এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আমতা, বাগনান, এই সমস্ত জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরের দিকে বিশেষ করে কিছুটা হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বালিচক, বেলদা, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর, পিংলা, সবং, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন ভগবানপুর, বাজগোল, হলদিয়া, এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়া সংলগ্ন জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদর, কল্যাণ চক, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা, কাঁথি, মন্দারমণি, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি শান্তিপুরের দিকে বৃষ্টি হতে পারে, পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে চন্দননগর, হাবড়া, খড়দা, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা কমবে। কোনো কোনো জায়গায় স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 3 তারিখ বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। এই যে একটি জায়গা রয়েছে কিছুটা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া,
এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। 4 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে প্রায় 37 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু পরিমাণটা বেশ ভালোই থাকবে। মূলত বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত দেখুন এই যে একটি জায়গা রয়েছে, বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বারুইপুর, কিয়াতলা, বিষ্ণুপুর, জয়নগর, মাজিলপুর এবং শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা পশ্চিম দিকের ঝাড়গ্রাম, এদিকে গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চন্দননগর, হাবড়া, খড়দা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর এবং বনগাঁ এইখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বাঁকুড়া, পুরুলিয়া এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের জায়গা লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরাদাই, নলাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নদিয়া সংলগ্ন দেখুন বেলডাঙ্গা, নোয়াদা, পাশাপাশি দমকল, জলঙ্গি, করিমপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা আরামবাগ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ, চন্দননগর, পূর্ব বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 5 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকে মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন দমকল, করিমপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাটে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা দেখুন নদিয়ার দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়ছে এবং বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি নদিয়া সংলগ্ন বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা থেকে কিন্তু বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ 24 পরগনার বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বালিচক, খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার 6 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ, চন্দননগর, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রামপুরহাট, জঙ্গিপুর, দমকল, করিমপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 7 তারিখ দক্ষিণবঙ্গে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার, বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে সমস্ত জায়গায়। পাশাপাশি কিছুটা দক্ষিণ 24 পরগনা এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি আরামবাগ, বর্ধমান এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমবে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।